আমরা জুমার ২ রাকাত সালাত আদায় করার জন্য মসজিদে আসতে পেরেছি। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমার দিনে আমরা মসজিদে আসতে পেরেছি, এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটা নিয়ামত। অনেক আল্লাহর বান্দা এখানে আজকে মসজিদে আসতে পারে নাই, তারা এই নিয়ামত থেকে বঞ্চিত আছে, ঠিক কিনা? আর যত নিয়ামতি আল্লাহ দিয়েছেন, এই নিয়ামতে শুকরিয়া আদায় করতে হয়। তাহলে নিয়ামত বাড়ায় দেয় কে? আর নিয়ামত দেওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করেন, ওই নিয়ামত কেড়ে নেবেন কে? বরং শাস্তি দিবেন কে? আর আল্লাহর শাস্তি হজম করার ক্ষমতা আমাদের আছে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের পাকড়াও বড় কঠিন। তোমার রব সব সময় ধরে না, ধরলে আর ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। ফেরাউনকে ধরে না কিন্তু যখন ধরছে ছাড়ে না। নমরুদরে ধরে না কিন্তু যখন ধরছে ছাড়ে না। এজন্য এখনো যারা জুলুমবাজি করে, দেখা যাচ্ছে আল্লাহদেরকে ধরে না কিন্তু ধরলে আর ছাড়বে না। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি। আমরা অনেকেই মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করি, এটাও আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। নবীদের মধ্যে সব থেকে সুন্দর কণ্ঠ ছিল কোন নবীর জানেন? দাউদ আলাইহিস সালামের। উনি আকাব উপসাগরের তীরে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ১১৪টা সূরা দিয়েছেন, আর দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাবের মধ্যে ১৫০টা ছড়া দিয়েছেন। ছড়া আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সূরা, আর ওনাকে দিয়েছেন ছড়া। তো উনি ওনার কণ্ঠে যত সুর আছে, সব সুরের ঝংকার তুলে আকাব উপসাগরের পাশে বসে উনি ছড়া গান, ইসলামিক ছড়া গানগুলো উনি প্রতিদিন তেলাওয়াত করতেন। ওনার কণ্ঠের তেলাওয়াত শুনে আকাশের পাখিগুলো ড্রপ দিয়ে জমিনে নেমে যেত। আল্লাহু আকবার। সাগরের মাছগুলো সাগর ছেড়ে ডাঙায় চলে আসতো। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ অনেক সুন্দর, তার মানে কিন্তু এই না যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও বেশি সুন্দর, না। দ্য কনসেপ্ট শুড বি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার। এ ধারণাটা স্বচ্ছ থাকতে হবে যে কোনো কিছু দিয়েই বিশ্বনবীর তুলনা চলে না। সব তুলনা, কম্প্যারিজন, এটা বিশ্বনবী পরে, বিশ্বনবী তুলনার ঊর্ধ্বে। There is no any kind of comparison. Whether it's the color, body fitness, the tune and melody, the personality, our prophet, the last messenger, Muhammad sallallahu alaihi wasallam, is out of any kind of comparison. Allahu Akbar. আমাদের নবী সব তুলনার ঊর্ধ্বে। এটা চেহারার দিক থেকে হোক, গায়ের শক্তির দিক থেকে হোক, গলার সুরের দিক থেকে হোক, আর ব্যক্তিত্বের দিক থেকে হোক, কোন নবীর সাথে আমাদের নবী, বিশ্ব নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা চলে না। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল মিষ্টি কণ্ঠ, কিন্তু বিশ্বনবীর চাইতে মিষ্টি না। বিশ্বনবীর কণ্ঠে ছিল পাগল করা। আল্লাহু আকবার। ক্যারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের তেলাওয়াত শুনে পৃথিবী পাগল হয়ে যায়। মিশরের রাশেদ আল ফাসের তেলাওয়াত শুনে বিশ্ববাসী পাগল হয়ে যায়। শাইখ আব্দুর রহমান আস-সুদাইসির তেলাওয়াত শুনে বিশ্ববাসী পাগল হয়ে যায়। ক্যারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ পাকিস্তানের একটা কনফারেন্সে কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলেন, বিভিন্ন সুরে সুরের ঝংকার তুলে। ইন্দিরা গান্ধী ছিল চিফ গেস্ট, প্রধান অতিথি। উনি কাঁদতে কাঁদতে বেহুশ। সুবহানাল্লাহ পড়বেন না? জামাল আব্দুল নাসের, মিশরের প্রেসিডেন্ট, উনি ক্যারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে সোভিয়েত ইউনিয়ন নিয়ে গেলেন, যেটাকে বর্তমান আমরা বলি রাশিয়া। রাশিয়াতে যাওয়ার পরে সেখানে সব কমিউনিস্ট লিডার রাতের বেলা তাদের ডিনার হবে, নৈশভোজ হবে, এবং খাওয়া শেষে ড্রিঙ্কস হবে, অ্যালকোহল মানে রেড ওয়াইন, লাল মদ খাবে। তো সেখানে জামাল আব্দুল নাসের সবার পরিচয় করায় দিচ্ছেন। ক্যারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ উনি আবার প্যান্ট শার্ট টাই পরতেন না, জুব্বা পরতেন, ঢোলা জুব্বা। তো অনেকে জিজ্ঞেস করলেন এই লোকটা কে? তো জামাল আব্দুল নাসের পরিচয় করায় দিচ্ছেন, উনি আমাদের কারি,
উনি কোরআন তেলাওয়াত করে, আমাদের ধর্মীয় গ্রন্থ আবৃত্তি করে। তো কমিউনিস্ট লিডার বলে এটা আবার কোন জিনিস? ক্যারি আবার কি? তোমাদের কিতাব আবৃত্তি করে এটা আবার কি? বলতেছে তোমাদের প্রোগ্রামে তোমরা যেমনি বেলি ড্যান্স দেখো, নাচানাচি দেখো, আমাদের বিভিন্ন প্রোগ্রামে আমরা কোরআনের তেলাওয়াত শুনি। আর এই ক্যারি মিশরের সর্বশ্রেষ্ঠ ক্যারি। তো রাশিয়ার কমিউনিস্ট নেতারা বলল তাহলে আজকে রাতে আর আমাদের বেলি ড্যান্স না হোক, এই খাবারের পরে তোমাদের এই ক্যারি আমাদেরকে একটু তেলাওয়াত শোনায়। আল্লাহু আকবার। তো কারি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদ রে জামাল আব্দুল নাসির বললেন আপনি একটু তেলাওয়াত করবেন, সবাই যখন মদ খাবে আপনি একটু তেলাওয়াত করবেন। মদ খেয়ে নারী পুরুষ একসাথে ডান্স করার কথা ছিল, তো ডান্স বন্ধ হয়েছে আপনার তেলাওয়াতের কারণে, আপনি তেলাওয়াত করবেন। তো কারি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদ উনি চোখ বন্ধ করলেন আর আল্লাহরে বললেন, আল্লাহ আমি আপনার কোরআনকে আমার কণ্ঠে যত সুর আছে সবটুকু উজাড় করে দিয়ে তেলাওয়াত করব, আপনি আমার তেলাওয়াত দিয়ে এই কমিউনিস্ট নেতাদের হৃদয়টারে নরম করে দিয়েন। উনি চোখ বন্ধ করে তেলাওয়াত করতে লাগলেন এবং চোখ বন্ধ অবস্থাতে তেলাওয়াত করলেন। তো তেলাওয়াত শেষে যখন তিনি চোখ খুললেন দেখলেন যত নেতা আছে মদ রেখে দিয়ে সব কাঁদতে শুরু করেছে। তো জামাল আব্দুল নাসির বললেন আপনারা কাঁদেন কেন? তখন তারা বলতে শুরু করলো আসলে তোমাদের আবৃত্তিকারক কি আবৃত্তি করতেছে আমরা কিছুই বুঝি না, এর অর্থ বুঝি না, এর মানা বুঝি না, এটার সিগনিফিকেন্স বুঝি না, কিন্তু দেখলাম এই তেলাওয়াতের সাথে সাথে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমাদের হৃদয়ে অনেক জ্বালা, অনেক দুঃখ, কষ্ট, আর এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে মদ খাই। কি খাই? মদ খাই। ওই কোরআন আজও আছে না নাই? কিন্তু সেই কোরআন পড়ার মতো কণ্ঠ আমাদের নাই, সেই কোরআন থেকে আমলের ইচ্ছা আমাদের নাই। আজানের ধ্বনি আজও আছে কিন্তু বেলালে সে সুর নাই, ঠিক কিনা? আমি আমার খুতবার শুরুতেই সূরা বানী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের খেদমতে এই দুইটি আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর স্পেশাল দুইটা ফয়সালা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দুইটা ফয়সালা, কয়টা? দুইটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত দুইটা অনর সিদ্ধান্ত, এটার কোনো নড়চড় নাই। আর এই ফয়সালা সিদ্ধান্তগুলো দিয়েছেন কে? প্রথম ফয়সালা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা কারো ইবাদত করতে পারবে না একজনের ছাড়া, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর স্পেশাল ফয়সালা, যে ফয়সালার কোনো নড়চড় হবে না, ওই ফয়সালার প্রথম ফয়সালা হলো ইবাদত হবে একজনের, তিনি কে? আবার আল্লাহ বললেন মানব জাতি জিন জাতি এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, ঠিক কিনা? পৃথিবীতে যত নবীরা এসেছেন সব নবীদের একই দাওয়াত ছিল, কমন দাওয়াত, কমন মিশন, কমন কথা। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ও আমার কওমের লোকেরা, ও আমার উম্মতেরা, ও আমার স্বজাতির লোকেরা, খবরদার ইবাদত করলে একজনের করবা, তিনি কে? এজন্য আমরা জিকির করব, সেজদা দিব একজনকে, তিনি কে? নাকি খাজা বাবার কাছে, নাকি ল্যাংটা বাবা? ওই যে বলে না কেউ ফেরে না খালি হাতে খাজার এত দরবারেতে, বলে না? কত মানুষ খালি হাতে ফিরে আসে, দামি মোবাইল নিয়ে ঢুকছে, চোর মোবাইল চুরি করে নিয়ে গেছে, ঠিক কিনা? মোবাইল নাই, খালি হাতে ফিরে আসছে, কি করবে? দামি জুতা নিয়ে ঢুকছে, জুতা চুরি হয়ে যায়, ধাক্কা ধাক্কিতে জুতা চুরি হয়, খালি পায়ে ফিরে আসে। এজন্য রব্বুল আলামিন বলেন আমার দরবার এমন দরবার 24 ঘন্টা খোলা, মাসে 30 দিন খোলা, বছরে 365 দিন খোলা, সারা জীবন খোলা। তুমি যখনই চাইবা তোমার ডাকে সাড়া দিবে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? আমরা কি সব শুনি? সব শোনেন কে? ওই সৌদিতে কি হচ্ছে আপনি শুনতেছেন? লন্ডনে কি হচ্ছে আপনি দেখতেছেন? ঢাকায় কি হচ্ছে আপনি শুনতেছেন? কোন জায়গায় কি ঘটতেছে আপনি জানেন? কেউ যেটা জানে না জানে কে? এত উপর থেকে, সাত আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, লাওহে মাহফুজের উপরে, বাইতুল মামুরের উপরে, আরশ কুরসি তার 70,000 নূরের পর্দার উপর থেকে তিনি এমন কুদরতি নজর দেন, সপ্ত জমিনের নিচেও যদি একটা পিঁপড়া হাঁটে আল্লাহ ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পায়। এই জন্য আল্লাহ বলে গোলাম ইবাদত হবে শুধুমাত্র আমার। শুধুমাত্র কার?
এজন্য এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে। এজন্য আল্লাহর প্রথম ফয়সালা, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এটা কি আপনারা সবাই রাজি? এরপর আল্লাহ বলেন আল্লাহর দ্বিতীয় ফয়সালা, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন যেহেতু প্রথম সিদ্ধান্তের সাথে তোমরা সবাই একমত, এবার আমার দ্বিতীয় সিদ্ধান্ত শোনো। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করবা। কার কথা? ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মাতা পিতার সাথে। আমরা বললাম আল্লাহ আপনার ইবাদত করবো এটা বুঝলাম, কিন্তু মাতা পিতার সাথে কেমন করে ইহসান করব? বুঝিয়ে বলেন ইহসান কি। আল্লাহ নিজেই ইহসানের ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহ নিজেই কোরআনে ইহসানের তাফসীর করতেছেন। বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান কাকে বলে বান্দা? শোনো শোনো, তোমাদের মা কিংবা বাবা, একজন কিংবা দুইজন, যখন বার্ধক্য উপনীত হয়ে যায়, যখন বয়স্ক হয়ে যায়, তাদের কোনো কর্মকাণ্ডে খবরদার নাক ছিটকাবা না। উফ শব্দটাও বলা যাবে না, কারণ তুমি তোমার আব্বা আম্মাকে কম কষ্ট দাও নাই। তুমি যখন পেশাব করেছো, পায়খানা করেছো, তোমার আব্বা তোমাকে ঘর থেকে বের করে দেয় নাই, দিছে? শীতের রাতে ডান দিকে তোমার মা তোমাকে নিয়ে ঘুমালো, শীতের রাতে ডান দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছো, মা তোমাকে বের করে দেয় নাই, বাম দিকে রেখেছে। বাম দিকেও পেশাব করেছো, মা তখনও বের করে দেয় নাই, বুকের উপরে রেখেছে। রাত 3টার দিকে মাঘ মাসে শীতে, কনকনে শীতে, বুকের উপরে পেশাব করে যখন মায়ের শাড়িটা ভিজিয়ে দিয়েছো, রাত 3টার দিকে উঠে তোমার মা একটা জামা পরে আবার তোমার বুকে নিয়ে ঘুমায়। তোমার মা কি তোমার বের করে দিছে? পেশাব করে পায়খানা করে ঘরটার তুমি ছাড়খাড় করেছো, তারপরে তোমার মা বাবা তোমার বের করে দেয় নাই, তোমার ঘর থেকে তাড়িয়ে দেয় নাই, তোমার এতিমখানায় দিয়ে আসে নাই। তোমার আব্বা আম্মা বয়স্ক হয়ে যাওয়ার কারণে তাদের কোনো কর্মকাণ্ডে খবরদার নাক ছিটকাবা না। তারা যখন বার্ধক্য উপনীত হয়ে যায়, তারা যখন বয়স্ক হয়ে যায়, তাদেরকে খবরদার বৃদ্ধাশ্রমে দিয়ে এসো না। কপাল পোড়া অনেক ডাকাত আছে, মা বাবার বয়স হয়ে যাওয়ার কারণে তাদের কর্মকাণ্ড গুলার ভালো লাগে না, মা বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা কিংবা বাবা, একজন কিংবা দুইজন, যখন বয়স্ক হয়ে যায়, তাদের কোনো কর্মকাণ্ডে নাক ছিটকাবা না। তারা পেশাব করবে, এটা তুমি পরিষ্কার করবা, না পারলে কারো দিয়ে করাবা। তারা যেমনি তোমার বের করে দেয় নাই, তুমিও বের করে দিতে পারবা না, এটাই ইহসান, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করবা, এটা আমার দ্বিতীয় সিদ্ধান্ত। আমরা বললাম আল্লাহ ইহসানের ব্যাখ্যা কি? আল্লাহ বলতেছেন মা কিংবা বাবা, একজন কিংবা দুইজন, যখন বয়স্ক হয়ে যায়, তাদের কোনো কর্মকাণ্ডে নাক ছিটকানো যাবে। ইহসানের দ্বিতীয় ব্যাখ্যা, ওয়ালা তানহার হুমা, পিতামাতারে ধমক দিও না। পিতামাতারে ধমক দেয় এরকম ডাকাত আছে না নাই? আপনাদের এই এলাকায় নাই? অন্যান্য সবার সাথে খুব মিষ্টি ভাষা, একদম ভদ্র, খুব প্রেস্টিজিয়াস লোক, কিন্তু মায়ের সাথে খারাপ আচরণ, ধমকি দিয়ে কথা বলে, ঝিড়কি দিয়ে কথা বলে, মারে ডাকে বুড়ি, বাবারে ডাকে বুড়ি, এরকম ডাকাত আছে না নাই? কেমন করে মাকে তুমি বুড়ি বলে ডাক দাও? তোমার মা বাবা তো বুড়া বুড়ি হয়েছে তোমার কারণে। তোমার মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন শেষ করেছে, তোমার লেখাপড়া করাতে গিয়ে তারা তাদের জমি জমা হারিয়েছে, তোমাকে বিদেশে পাঠাতে গিয়ে তারা তাদের ভিটামাটা ছাড়া হয়েছে। কেমন করে মাকে তুমি বুড়ি ডাকো, বাবাকে তুমি বুড়া ডাকো? খবরদার, ওয়ালা তানহার হুমা। আল্লাহ বললেন পিতা মাতাকে ধমক দিও না। ধমক দেওয়া যাবে? ইহসানের তৃতীয় ব্যাখ্যা, অকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবা দুইজনের সাথেই ভালো ব্যবহার করো, কোমল ভাষায় কথা বলো। কার কথা? যত কার্টিসি তুমি জানো, যত পলিটনেস, যত হাম্বলনেস তোমার জানা আছে, সব ভদ্রতাকে উজাড় করে দিয়ে বাবা মার সাথে কথা বলতে হবে, ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রহমতের ডানা মা বাবা দুইজনের জন্য বিছিয়ে দাও। তোমার যত অর্থ আছে মা বাবার জন্য ব্যয় করো, তোমার যত ক্ষমতা আছে মা বাবা দুইজনের পায়ের সামনে ঢেলে দাও, ঠিক কিনা? আপনার অর্থ আছে, আপনি মা বাবার জন্য ব্যয় করবেন। ক্ষমতা আছে, মা বাবা দুইজনের পায়ের সামনে আপনার ক্ষমতা বিছিয়ে দেন। আপনার জীবনটারে উজালা করে দিবে কে? আর যাদের বাবা মা এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে পরপারে চলে গেছে, অকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তারা মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহ আমার আব্বা আম্মা যেমন
আমার ছোটবেলায় আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে কাছে টেনে নিয়েছে, তুমি আমার আব্বা আম্মাকে তোমার আদরের চাদর দিয়ে কাছে টেনে নিও। কারণ আমিন। এজন্য আল্লাহর স্পেশাল ফয়সালা দুইটা। কয়টা? প্রথম ফয়সালা ইবাদত হবে কার? আল্লাহর। দ্বিতীয় ফয়সালা ইহসান হবে কার সাথে? দ্বিতীয় ফয়সালার সাথে আপনার একমত? এটা তো দ্বিমত নাই। এজন্য ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মাতা পিতার সাথে। ইহসান মানে ভালো আচরণ, ইহসান মানে খেদমত করা, ইহসান মানে কমল ভাষায় কথা বলা, ইহসান মানে আব্বা আম্মা জীবিত না থাকলে কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করা, ইহসান মানে টাকা পয়সা সব পিতা মাতার পায়ের সামনে বিলিয়ে দেওয়া। ঠিক কিনা? এই পৃথিবীতে যত ভালো কাজ আছে, এই সবগুলো ভালো কাজকে যদি আপনি র্যাঙ্কিং করেন, র্যাঙ্কিং এ উপরে চলে যাবে মা বাবার খেদমত।